প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু আজ আবার আপনাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে এসেছি। বন্ধুগণ, আজকের সবচেয়ে মর্মান্তিক খবর হচ্ছে দেশের একজন সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার, গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আজকে মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই খবরটা প্রচারিত হওয়ার পর দেশের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার এই মর্মান্তিক মৃত্যুর কারণ কি? তিনি খুব স্পষ্টবক্তা ছিলেন, স্পষ্ট কথা লিখতেন, সবসময় সৎ সাংবাদিকতা করতেন বলে আমরা জানতে পেরেছি। কী কারণে তিনি মারা গেলেন সেই কারণ অনুসন্ধান করে দেখতে হবে এবং আশা করি সরকার সেই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তার মৃত্যুর কারণ জনগণকে এবং দেশবাসীকে জানাবেন। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদপত্রের উপর এবং সাংবাদিকদের উপর সরকারের খাড়া নেমে যাচ্ছে। এর আগে যখন এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের বিভিন্ন পত্রিকা অফিসে তারা হামলা চালায়। অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে, সাংবাদিকদের চাকরি গেছে, অনেককে হত্যা করা হয়েছে এবং অনেকের হাজতবাস ঘটেছে। এইভাবে সাংবাদিকদের উপর, খবরের উপর, মানুষের অধিকারের উপর এই অন্তর্বর্তী সরকারের দলীয় ক্যাডাররা তারা হামলা করে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। বন্ধুগণ, দেশের মধ্যে যা ঘটেছে আপনারা অবগত আছেন এবং বিগত এক বছরে ওয়াদা মাফিক এই সরকার যে দেশের মানুষের কোনো উপকার করতে পারেনি, দেশবাসীকে কিছুই দিতে পারেননি, সেটা জনগণ সবাই অবগত আছেন। বরং তারা দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের সর্বনাশ করেছেন। একাধারে লুটপাট চলছে, চাঁদাবাজি চলছে, ধর্ষণ চলছে, মানুষ কথা বলতে চালিয়ে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে, অনেক মানুষকে জেলে হত্যা করা হয়েছে এবং অনেককে অপহরণ করে হত্যা করা হয়েছে। এরকম বিভিন্ন সূত্র মতে জানা যায় বা দেশের মানুষ অবগত আছেন। তারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সমস্ত ঐতিহ্য ধ্বংস করে দিয়েছে। তারা জাতির পিতার ঐতিহাসিক 32 নম্বর বাড়ি ধোলায় মিশিয়ে দিয়েছে, তার সমস্ত ভাস্কর্য ভেঙে চুরমার করে দিয়েছে। এখন জানা যাচ্ছে তারা এই 71-এর যে আমাদের স্বাধীনতা সংগ্রাম, এটাতেই তারা বিশ্বাস করে না। 71-এর স্বাধীনতা সংগ্রাম, 71-এর চেতনা, 71-এর সংবিধানকে তারা বিশ্বাস করে না। সব কিছু ধ্বংস করে দিয়ে তারা কি করতে চায় তা তো পরিষ্কার করে জনগণের কাছে কিছু তারা বলছে না। তবে জনগণ বুঝতে পারছে তারা কি করতে চায়। ইতিমধ্যে আমাদের যারা শত্রু পাকিস্তান, যাদের সঙ্গে আমরা যুদ্ধ করে 30 লক্ষ লোকের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম, তাদের সঙ্গে এই সরকার বন্ধুত্ব করে সেই পাকিস্তানের হাতে নাকি আজকে বাংলাদেশকে তুলে দিয়ে একটা কনফেডারেশন করতে চায়। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সাবেক জামাতের আমির গোলাম আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি তার বিভিন্ন কুকীর্তির কারণে এবং দেশবিরোধী কথাবার্তার কারণে আওয়ামী লীগ সরকার থাকতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই সরকার আসবার পর তার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে আবার চাকরির থেকে রিটায়ারমেন্ট দেখানো হয়েছে। এখন নাকি শোনা যাচ্ছে পাকিস্তানের আইএসআইয়ের সহযোগিতায় এবং পাকিস্তানি নেতাদের সহযোগিতায় তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হতে চান এবং সে বিষয়ে নাকি বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে যে তাকে অবসরের বিষয়টা বাতিল করে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিয়ে তাকে দেশের সেনাবাহিনী প্রদান করা হবে, যাতে অতি সহজেই
পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করা যায় এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে। দেশের জনগণকে আমি বলতে চাই যে 1971 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং পাকিস্তানি 93,000 সৈন্য আমাদেরকে সারেন্ডার করেছিল। পরাজয় বরণ করে তারা এদেশ থেকে চলে গিয়েছিল। আমরা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি এবং 71-এর সংবিধান আমরা পেয়েছি। সেই সংবিধানকে সমুন্নত রাখতে হবে। কোনো মতেই যাতে পাকিস্তানি এই ষড়যন্ত্রকারীরা, রাজাকার বদররা, তারা ষড়যন্ত্র করে সফল কাম না হতে পারে। এই 19 সরকার যাতে দেশের সেন্ট মার্টিন দ্বীপ, চিটাগাং পোর্ট করিডোর ইত্যাদির নামে সব কিছু আমেরিকা, সাম্রাজ্যবাদী আমেরিকার কাছে হস্তান্তর করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ হতে হবে। আসুন আমরা স্বাধীনতার চেতনায় দীক্ষিত হয়ে আমাদের 71-এর স্বাধীনতাকে, আমাদের স্বাধীনতার চেতনাকে আমরা রক্ষা করি। বাঙালি যদি ভালোভাবে বাঁচতে চায় তাহলে এই সংবিধানকে আমাদের বাঁচাতে হবে। আমাদের 72 যে সংবিধান, সেই সংবিধানের সবাইকে অধিকার দেওয়া হয়েছে, সমতার অধিকার। কয়েকদিন আগেই জন্মাষ্টমীর একটা মিটিংয়ে আমাদের সেনাবাহিনী প্রধান বললেন যে এই দেশটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই, এই দেশে সবারই সমান অধিকার। তিনি আরও বললেন যে শাঁখা সিঁদুর পরে হিন্দু মেয়েরা রাস্তায় স্বচ্ছন্দে আপনার চলাফেরা, কেউ আপনাদের কিছু বলবে না। এরকম কথা তিনি আগেও বলেছিলেন। মবকে সহ্য করা হবে না, তারপরে মব হয়েছে। লুটপাট সহ্য করা হবে না, কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না, তারপরে বিশৃঙ্খলা হয়েছে, লুটপাট হয়েছে, ধর্ষণ হয়েছে, গোপালগঞ্জে অনাচার হয়েছে, মানুষের উপর হাজার হাজার মানুষের উপর টর্চার হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, কিছু হয়নি। এই সমস্ত অত্যন্ত আতঙ্কের বিষয় এবং ভয়াবহ বিষয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত একটি খারাপ খবর যে আমরা হয়তো মরে যাব, কিন্তু এই দেশ আমরা কাদের উপর দিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী জেনারেশন কীভাবে বেঁচে থাকবে, কীভাবে তারা শান্তির নীড় গড়বে, এই ভেবে আমরা আতঙ্কিত হচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে তাই বলছি, আপনারা সচেতন হন। যে কোনো মূল্যের বিনিময়ে আমরা স্বাধীনতা চেতনাকে রক্ষা করব, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব। কোনো ক্রমেই ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। এই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।